আগামী ৯ এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশে ইন্টারনেট সেবা দিবে ইলন মাস্কের স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে। বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। এটা নিয়ে আমরা অনেকগুলো সংস্থাই একসাথে স্টারলিংকের সাথে কাজ করছি, আপনারা জানেন। তো আমরা ডেমো ডে হিসাবে ৯ তারিখে আমরা স্টারলিংককে ইউজ করব। সো ইনভেস্টমেন্ট সামিটের যে প্ল্যানারি ইভেন্ট, মেইন ইভেন্ট যেটা হবে ইনঅগ্রেশন সেরেমনি, সেটা উইল বি এয়ারড লাইভ ফেসবুক, সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা এটা লাইভ এয়ার করব। এবং বাট ইনঅগ্রেশন সেরেমনির ওই প্রেমিসটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল ৯ তারিখে উইল বি পাওয়ার্ড বাই স্টারলিংক। ই পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবিতে পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্তিফাদা ফাউন্ডেশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান নিয়ে বক্তারা বলেন, অনতিবিলম্বে পাসপোর্টে ইসরায়েল গমনে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। পাশাপাশি ইসরায়েলের সকল পণ্য বর্জন সহ আমদানি রফতানি বন্ধ করতে হবে। সুনামগঞ্জের দোয়ারা বাজারের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজার ও ৫ নৌকা সহ ২১ জনকে আটক করেছে সেনাবাহিনী। সোনাপুর গ্রামের ৩ প্রভাবশালী নেতৃত্বে দীর্ঘদিন ধরে সুরমা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এলাকাবাসী বিষয়টি ছাতক সেনা ক্যাম্পে অভিযোগ করেন। আজ সকালে ছাতক সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন শোয়েব বিন আহমদের নেতৃত্বে নদীটিকে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনের সময় হাতে নাতে বালু খেকো চক্রের মূল হোতা সবুজ, জামশেদ ও শহীদ সহ ২১ জনকে আটক করা হয়। সুন্দরবনের গহীনে এখনও পুরোপুরিভাবে নেভেনি আগুন। সকালে বন বিভাগ থেকে জানানো হয়, কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সকাল ৯:৩০টার পরে বনের গুলিশাখালী অংশে নতুন করে আগুন লাগার খবর পায়। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, শনিবার রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কলমতেজি অংশের আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন যাতে অন্য এলাকায় ছড়াতে না পারে সেজন্য চারপাশে ফায়ার লাইন কার্টেন বনরক্ষীরা। এর আগে শনিবার সকাল ১০টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন আশপাশের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে ঘটনাস্থল থেকে খালের দূরত্ব বেশি হওয়ায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। খেলার খবর, উয়েফা নেশনস লিগের খবর। কোয়ার্টার ফাইনালের মঞ্চে দ্বিতীয় লেগে আজ এক ঝাঁক বিগ ম্যাচ। বাছামরার লড়াইয়ে পর্তুগালের সামনে ডেনমার্ক, স্পেন খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। আরেক ম্যাচে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও জার্মানি। লিসবনে আজ জিততেই হবে সেলেকাওদের। প্রথম লেগে হেরে যাওয়ায় পিছিয়ে থেকে মাঠে নামবে পর্তুগাল। অন্যদিকে ড্র করলেই সেমি টিকিট পাবে ডেনমার্ক। রাতে একই সময়ে স্পেনের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। আগের ম্যাচ ড্র হওয়ায় যে জিতবে সেই সেমিতে চলে যাবে এ গ্রুপ থেকে। রাতের আরেক হাই ভোল্টেজ ম্যাচ হবে মিলানে, যেখানে জার্মানিকে আতিথ্য দেবে ইতালি। যদিও প্রথম ম্যাচ জিতে অনেকটাই নির্ভর আজুরিরা। সবচেয়ে বেশি সংখ্যায় আছে ফ্রান্স। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হারায় এই ম্যাচ জিততে ৩ গোলের ব্যবধান প্রয়োজন হবে ফরাসিদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি বিএনপির। ৭১ ও ২৪ একই কাতারে রাখার চেষ্টাও নাকচ। গণপরিষদ ভোটে নতুন সংবিধান চাই এনসিপি। ঐকমত্য কমিশনে মতামত জমা। এবার পহেলা বৈশাখের শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে। নাম জানা যাবে কার, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। সন্ধ্যার মধ্যে নববর্ষের অনুষ্ঠান শেষ করার কোনো বাধ্যবাধকতা থাকছে না। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।